ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। দেখুন, নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের রুদ্রমূর্তি, অ্যাকশনে পুলিশ প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ঘণ্টাখানেকের মধ্যেই হাতিবাগান সল্টলেকে অভিযান শুরু। আজও 12 ঘন্টাও কাটেনি, আজও উচ্ছেদ অভিযানে নামার প্রস্তুতি নিয়ে ফেলেছে পুলিশ। মমতা তিরস্কারের মুখে প্রবল চাপে পুলিশ প্রশাসন। নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায় তাবড় তৃণমূল নেতাদের সামনে, মন্ত্রীদের সামনে কি বললেন, কেন সবাই এত চাপে শুনুন। আমার কথা কিছুটা তিক্ত হলেও আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায়, তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি, পঞ্চায়েত রাখার দরকার কি? সরাসরি চলে যাবো সহকর্মী অরিত্রর কাছে। অরিত্র, শহর কলকাতার রাস্তায় যাদের হাঁটার অভ্যেস আছে, তারা কয়েকটা রাস্তার নাম বলছি, হাতিবাগান, সেক্টর 5, ধর্মতলা, গড়িয়াহাট, তারা জানে এখানে রাস্তা নয়, এখানে রাস্তা কার্যত অর্ধেক হয়ে গেছে। কারণ ফুটপাত, রাস্তার একধার দখল করে বসে থাকা প্রচুর দোকান। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল যে সতর্কবার্তা দিলেন, তারপর পুলিশ প্রশাসন তাদের মধ্যে এই বেআইনি দখল, হকার, এইগুলো উচ্ছেদ করার কোনো তৎপরতা কি চোখে পড়ছে অরিত্র? দেখো, মুখ্যমন্ত্রী গতকাল নবান্ন সভাঘর থেকে যে নির্দেশ দিয়েছেন বা ধমক দিয়েছেন, তারপরে কিন্তু কার্যত শহর কলকাতার বেশ কিছু এলাকায় আমরা যেমন দেখলাম গতকাল সন্ধ্যে থেকেই হকারদেরকে সতর্ক করা বা হকার উচ্ছেদের যে অভিযান, সেই অভিযান কিন্তু পুলিশ ইতিমধ্যেই শুরু করেছে। শ্যামপুকুর থানার তরফ থেকে আমরা দেখলাম হাতিবাগান এলাকায় যারা হকার রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার একটা কাজ শুরু হয়েছে। অন্যদিক থেকে যেটা আমরা খবর পাচ্ছি পুলিশ সূত্রে, যে আজ দিনভর অর্থাৎ সকাল থেকেই কিন্তু বিভিন্ন এলাকা, যেমন গড়িয়াহাট রয়েছে, সেক্টর 5-এর একটা বিস্তীর্ণ এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকায় কিন্তু পুলিশের তরফ থেকে হকারদের সরিয়ে দেওয়ার এবং যে সমস্ত জায়গা দখল হয়ে রয়েছে, সরকারি জায়গা বা রাস্তার ফুটপাত, সেই সমস্ত জায়গা থেকে হকারদের উচ্ছেদ করার একটা অভিযান চলবে। দেখো দীপ, তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি যে গতকাল মুখ্যমন্ত্রীর যে বৈঠক, সেই বৈঠকে ভার্চুয়ালি কিন্তু একাধিক জেলার পুলিশ কর্তারা এবং রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা তারা কিন্তু যোগ দিয়েছিলেন। এবং যেটা আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি রাজ্য পুলিশের তরফ থেকে, যে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই কিন্তু ভবানী ভবনে রাজ্য পুলিশের যেটা সদর দপ্তর, সেখানে উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক হয়েছে। রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা ছিলেন, প্রত্যেকটি জেলার পুলিশ সুপাররা ছিলেন, পুলিশ ডিস্ট্রিক্ট যেগুলি রয়েছে সেখানকার পুলিশ সুপাররা ছিলেন। এবং সেই বৈঠকে মূলত যেটা আলোচনা হয়েছে, যে সমস্ত জেলায় এবং যেখানে এই যে সরকারি জমি দখল হয়ে গিয়েছে, সেই দখলদারের বিরুদ্ধে পথে নামবে পুলিশ এবং প্রশাসন। কিভাবে এই কাজটা হবে, যেটা আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি, যে প্রথমে যে জায়গাগুলি দখল হয়েছে তার একটি তালিকা তৈরি করবে সংশ্লিষ্ট থানার আইসি, ওসিরা, এবং সেই রিপোর্ট তৈরি করে পাঠানো হবে জেলা পুলিশের যিনি পুলিশ সুপার রয়েছেন তার কাছে, এবং পুলিশ সুপার সেই রিপোর্ট পাঠাবেন রাজ্য পুলিশের সদর দপ্তরে। এবং তারপরেই কিভাবে জমিগুলিকে দখলমুক্ত করা হবে তার প্রক্রিয়া কিন্তু শুরু করবে রাজ্য পুলিশ। তবে সেই আপাতত তোমাকে অনেক ধন্যবাদ, পরিস্থিতির উপর আমাদেরও নজর থাকবে। আসছি পরের খবরে। নবান্নের বৈঠকে যাদবপুরের প্রিন্স আনোয়ার শাহ রোডে সরকারি জমি জবরদখলের অভিযোগ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে কোন জায়গায় কোন প্লট সব নাম করে বলেছেন মুখ্যমন্ত্রী। 355 প্রিন্স আনোয়ার শাহ রোড, লর্ড বেকারি মোড়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রায় 29 কাঠা জমি জবরদখলের অভিযোগ। বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 29 কাঠা বেশি জমির অর্ধেকের অংশে রয়েছে গ্যারাজ, বাজার, অসংখ্য সব দোকান। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে এটা তথ্য সংস্কৃতি দপ্তরের জমি, তাই এটা খালি করে দিতে হবে। এদিকে ব্যবসায়ীদের মাথায় হাত, তাদের আর্জি সরকারি জমি নিয়ে সরকারি জমি সরকার নেবে, এটাই বাস্তব, কিন্তু তাহলে আমাদের অন্তত একটা দোকান করার ব্যবস্থা করে দিক সরকার। 355 প্রিন্স আনোয়ার শাহ রোড, যাদবপুর থানা। এক পাশের রাস্তাটি গল্ফ গ্রিন থানার অধীনে, পুরসভার 93 ওয়ার্ড, বড় 10।
লর্ড বেকারি মোড় 29 কাঠা মূল্যবান জমি। জমিটি তথ্য সংস্কৃতি দপ্তরের। জমিটি সাংসদ সৌগত রায় 2018 সালে একবার জবরদখল মুক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এটা এনকোয়ারি হবে, খুঁজে দেখো কে করেছে ইচ্ছা মতো। আমরা আজকের 40-50 বছর দিয়ে আসি, আমরা এখনই ভেঙে দিলাম, আমরা যাবোটা কোথায়? ছেড়ে দিতে হবে, থাকা চলবে না, তুলে দেবে। হুট করে যদি তুলে দেয় হাতি রেতে যাবো কোথায় আমরা? যে দিদির কাছে একটাই আবেদন, আমাদের একটা ব্যবস্থা করে দিক, থাকার একটা জায়গা করে দিক, নাহলে আমরা কোথায় যাব বাচ্চা কাচ্চা নিয়ে? এইটুকু জায়গার মধ্যে আমাদের তাও ছিলাম ভালো, কিন্তু এখন ভেঙে দেবে বলছে হুট করে। তো আমাদের একটা ব্যবস্থা করে দিক, তাহলে আমরা নিশ্চিন্তে থাকবো যে আমরা একটা থাকার জায়গা আছে। আমাদের তো খুব খারাপই অবস্থা, কারণ ভেঙে দেবে বলেছে। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো আমরা? আমাদের অবস্থা খুব শোচনীয়, বলতে গেলে মরণ সমপন্ন। আমাদের মানে কিছু বেঁচে থাকার থেকে না থাকাই ভালো, এরকম অবস্থা। কারণ ওনারা রাত্রেবেলা যদি আমাদের মেরে দেয়, মেরে দিলেও কেউ কিছু বলতে পারবে না। মানুষ ওনাদের কাছে কিছু নয়। ওনারা রাত্রেবেলা বুলডোজার দিয়ে চেপে দিলে মানে আমরা মরে যাব, মরে গেলেও ওনারা গাড়ি করে তুলে ফেলে দেবে। তাহলে এবারে ওনাদের যা ইচ্ছা তাই করতে পারে। 355 নম্বর প্রিন্স আনোয়ার শাহ রোড। সরকারি এই জমি দখল করার অভিযোগ রয়েছে। এই জমিতে প্রায় 16 থেকে 17টি পরিবার রয়েছে দোকান, রয়েছে গ্যারেজ। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই জমির কথা বলেছেন, অর্থাৎ সরকারি এই জমি বেদখল হয়ে আছে বহু বছর ধরে, এই জমি দখল মুক্ত করতে হবে। মুখ্যমন্ত্রীর এই বার্তার পরেই এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের যেন মাথায় আকাশ ভেঙে পড়েছেন। তারা বলছেন দীর্ঘ কয়েক বছর ধরে তারা এখানে রয়েছেন, থাকার মতো কোনো জায়গা নেই কোনো আশ্রয়। এই মুহূর্তে যদি তাদের এই বাড়ি ঘর ছেড়ে দিতে হয়, তাহলে একেবারে ছোট বাচ্চা, বয়স্ক মানুষদের নিয়ে তাদেরকে রাস্তায় গিয়ে বসতে হবে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের করুণ আবেদন যে তাদের পুনর্বাসন দেওয়া হোক, তাদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক, তাহলে এই সরকারি জমি তারা ছেড়ে দেবেন। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।